ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং ক্যান্সারের কারণ। Cigarette smoking is injurious to health and causes cancer. সবুজ কত সবুজ, শুধু সবুজ দু চোখে, খোলা হাওয়ার খেলা, উড়ান খেলা এ বুকে। ও আঁকা বাঁকা পথে ছুটছে পাগল মন, এলোমেলো স্রোতে ভাসছি আমরা কজন। যেতে চাই বহুদূর, দূরে ছায়ায় খুন ছুটি, পাহাড় ওই ঝরার বন্ধুটি, বেজে ওঠে অচেনা সুর, ভেসে যেতে চাই বহুদূর। সবুজ কত সবুজ, শুধু সবুজ দু চোখে, বাঁকা বাঁকা পথে ছুটছে পাগল মন, এলোমেলো স্রোতে ভাসছি আমরা কজন।
চলায় শামিল হয়ে যাও। ও আকাশ যদি উধাও হতে চায় তখনই মেঘের সারা পায়, ওড়ে না সারাতে যদি চাও পথ চলায় শামিল হয়ে যাও। সবুজ কত সবুজ, শুধু সবুজ দু চোখে, খোলা হাওয়ায় খেলা, উড়ান খেলায় বুকে। ও আঁকা বাঁকা পথে ছুটছে পাগল মন, এলোমেলো স্রোতে ভাসছি আমরা কজন। আমার ব্যাগ খুলছিস? এসো। খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ জানি, দারুণ। চলো ভেতরে কেয়ারটেকার হরি সিংকে সব বলা আছে। চলো ভেতরে চলো, এসো। এই এই আমার না খুব খিদে পেয়েছে। আমারও সত্যি কি খিদে পেয়েছে না, কিছু খাওয়া হয়নি। আচ্ছা হরি সিংকে বলে হয় না খাবারের জন্য? হ্যাঁ, হরি সিং কোথায়? হরি সিং, হরি সিং, হরি সিং, ওই তো আসছে 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 আসছে, এসে গেছে। এদিকে এসো। তাড়াতাড়ি এসো না প্লিজ। হরি সিং, প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবারের ব্যবস্থা করো না প্লিজ। আসলে রাস্তায় আসার সময় কারোরই ভালো করে কিছু খাওয়া হয়নি, তাই ওদের জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করা যেত। এখান থেকে 2 কোষ দূরে একটা বাজার আছে, ওখানে শুধু মুরগি আর চাল পাওয়া যায়। সেটা আমি নিয়ে এসেছি। ওকে ফাইন, তাতেই হবে। আর হরি সিং, ড্রয়িং রুমে আমাদের লাগেজগুলো আছে, ওগুলো রেখে দেওয়ার যদি একটু ব্যবস্থা করো। এখানে শুধু 3টে ঘর আছে, আপনারা কে কোথায় থাকবেন বলে দিন, আমি জিনিসগুলো ওখানে পৌঁছে দেব। আপনারা একটু অপেক্ষা করুন, আমি গিয়ে আপনাদের খাবারের ব্যবস্থাটা করছি। থ্যাংক ইউ। আমি আর দেব একটা ঘরে থাকবো। মানে আমি একা থাকবো নাকি? আর নাটক করিস না, কতক্ষণে রাজকে নিয়ে ওই ঘরের দরজাটা বন্ধ করবি তার অপেক্ষায় আছিস। একটা কথা মনে রেখো, তোমরা কিন্তু কেউ এখানে পিকনিকে আসোনি, একটা কাজে এসেছো। আচ্ছা ম্যাডাম, কাজটা কি সেটা তো বললেন না। জানতে পারবে। বললে ভালো করতেন আগে থেকে, তাহলে আমরা কাজটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারতাম। একটু ধৈর্য ধরো, সময় হলে সব জানতে পারবে। টাকাটা কবে পাবো? টাকাটা আমার সঙ্গেই আছে, ঠিক সময় মতো টাকাটা তোমরা পেয়ে যাবে। এখন একটু রেস্ট নাও, কাল কথা হবে। ওকে, ঠিক আছে। হয়ে গেছে? এক সেকেন্ড।
মনে হয় হয়ে গেছে। ধ্যাৎ। না হয়ে গেল। কিছু বলবে নাকি হরি সিং? আপনারা এখনো তাস খেলছেন? রাত যে অনেক হলো। হোক। আপনাদের খাবার দাবার আমি ভেতরে বেড়ে রেখেছি, যান গিয়ে খেয়ে নিন। সবে তো 8টা বাজে। এখানে 8টা মানে মধ্যরাত্রি। আলোগুলো নিভিয়ে দিলে ভালো হয়, কেননা যান খাবারটা খেয়ে নিন, তাড়াতাড়ি শুয়ে পড়ুন। ঠিক আছে। দূর, কপালটাই খারাপ, একটাও ভালো তাস পাচ্ছি না, ভাল লাগছে না। আমার কপালেরও একই অবস্থা। কপালে সাহেব না থাকলে এরমই হয়। কি করব বল, আমার সাহেব আবার বাথরুমে ঢুকলে পাক্কা 1 ঘন্টা। দূর সালা, একটা জোকারও পাই না। কি করে পাবি? তিনি তো এখন রকিং চেয়ারে বসে দোল খাচ্ছেন। এনিওয়ে, আর খেলতে ইচ্ছে করছে না, চল যাই, ভাল লাগছে না, চল ভেতরে যাই। চলো ওঠো। চলো। আরে ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। আপনি কি রোজই সকালে ফ্রি হ্যান্ড করেন? বলতে পারো এটা আমার একটা ডেইলি হ্যাবিট। ওকে ওকে। তোমরা বেড়াতে নাকি? হ্যাঁ, আমরা দুজন তো এখানেই, আর বাকি সব এখন লেপের তলায়। আচ্ছা, এখন গেস্ট হাউসে ফিরছো? হ্যাঁ, আর আপনি? না, আমি একটু পরে ফিরবো। তোমরা যাও, ব্রেকফাস্ট শুরু করো। আই উইল জয়েন ইউ। ওকে ওকে, বাই। চলো। সি ইউ। সি ইউ। বাই। এই ম্যাম কোথায় গেল রে? আর কিশোরদা কোথায়? এক্ষুনি তো ছিল, মনে হয় বাইরে কোথাও গিয়েছে। আমি দেখছি। ম্যাম, কি হয়েছে রিয়া? কি হলো? কি হলো রে? ম্যাম, কিভাবে? খুন? ম্যাডাম, খুন হয়ে গেছে। কি হবে? আমি ঠিক করে কিশোরদা! রাজেশ দা, কি হলো? কি হলো? কি হলো? রাজেশ দা, আপনি ম্যাম। রাজেশ দা, তুমি গেটটা গিয়ে দেখো, আমরা লাশটা ভেতরে নিয়ে যাচ্ছি। লাশটাকে আমরা রাতের অন্ধকারে সরিয়ে দেবো। ঠিক বলেছিস। হ্যাঁ, ঠিকই বলেছো। ধর। ভীষণ ভয় করছে। চল, লাশটাকে সরিয়ে ফেলতে হবে। সাবধানে সাবধানে। দেখে চ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। দেখে চ, পড়ে যাবি। পচা গন্ধ বেরিয়ে গেছে। ঠিক বলেছিস। তাড়াতাড়ি আয়।
ওই তো এদিকে এদিকে নে নাবা 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 এই সাবধানে সাবধানে। ভয় করছে। বেলচাটা কোথায়? এই তো এই তো এই তো এখানে পেয়েছিস? এই তো। তাড়াতাড়ি চাপা দে, মাটি চাপা দে। দিচ্ছি। মাটিটা ফেল না তাড়াতাড়ি। হ্যাঁ ফেলছি তাড়াতাড়ি। কি হবে? আমার মাথায় কিছু আসছে না। কি হবে রে? ঠিক আছে ভালো করে জানা আসতে না পারে। চল চল হ্যাঁ চল 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 চল। কিশোরদা, আরে চ না। বাড়া কি করছিলি রে? ম্যাডামের মোবাইলটা আমার কাছে ছিল না, দিয়ে এলাম। ম্যাডামকে দিয়ে এলাম। তুমি না চলো ভালো করে চল 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 চলো। দেখ ম্যাডাম তো চলেই গেল, কিন্তু টাকাটা আমাদের খুঁজে বার করতেই হবে। তারপর তারপর পালাবো। এখানটা দেখো। টাকাটা যে কোথায়? এখানে তো নেই। পেয়েছো? না, ওখানটা একটু দেখো তো। নেই তো। কেউ দেখার আগে চলো পালাই। আরে কি দেখছো? খোঁজো না, শালা পেতেই হবে। আরে ওদিকে নিচে দেখো। এদিকে কিছু নেই তো। চল পালাই। কে আসছে যেন? জানি চল না বাবা। পালাই। পেয়েছি। কে?
টাকাটা পেয়ে গেছিস? কই দেখি দেখি। কিশোরদা পেয়ে গেছো? হ্যাঁ, পায়ের আওয়াজ। চ চ তাড়াতাড়ি, আরে চ না। চল পালাই। সৌমিকদা, আরে সৌমিকদা, ঘুরতে? হ্যাঁ, খানিকটা সেরকমই। তা তোমরা সব কলকাতার নাকি? হ্যাঁ। বাহ, আজকে কিন্তু তোমাকে আমাদের সবার জন্য একটা গান গাইতে হবে। হ্যাঁ সৌমিকদা, একদম শিওর শিওর শিওর। ও আচ্ছা, ও ও বসো। সৌমিকদা, হ্যাঁ। আমিও না খুব ভালো গান গাইতাম। তাই নাকি? তা ছাড়লে কেন? ছোটবেলায়। এই তুই কিশোর, কিশোর কুমার না? ওর কথা ছাড়ুন তো, ওরকমই বলে। আপনি একটা গান শোনান না। হ্যাঁ শিওর। আমি আমার একটা নিজের গান গাই। Okay. হ্যাঁ হ্যাঁ। হয়তো এমন ডানা মেলে উড়ে যাবে নীল আকাশে, যেতে যদি বলো তুমি। হয়তো আমার হারানো খুঁজে পাবো স্মৃতির পাতায়, তুমি আবার শোনো যদি। হয়তো হয়তো আমি তোমার বুকে স্বপ্ন হয়ে আসবো ফিরে। হয়তো তোমার স্বপ্নগুলো বন্দি হবে আমার সুরে। হয়তো আবার অন্ধ হব, হয়তো আবার অন্ধ হব, স্পর্শ তোমার চাইছি বলে। হয়তো হয়তো আমার চোখের জলে ভাসবে আমার ইচ্ছেগুলো। হয়তো জীবন সঙ্গী হবে একতারা পথের
পায়ের ধুলো সেই ধুলোতে যাব মিশে সেই ধুলোতে যাব মিশে শুধু তোমায় ভালোবেসে হয়তো এমন ডানা মেলে উড়ে যাবে নীল আকাশে যেতে যদি বলো তুমি হয়তো এমন বাহ 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 বাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ क्या बात? থ্যাংক ইউ ভাই কে রে? কি করতেছেন আপনারা এখানে? এত রাত হলো, পালান। এই জায়গাটা ভালো না। কেন কি হয়েছে? এটা অভিশপ্ত জায়গা। অভিশপ্ত জায়গা, পালান পালান। অভিশপ্ত জায়গা, পালান। ওকে তাহলে তোমরা এনজয় করো। ওকে শিওর আমি আজকের মতো টাটা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, বাই। অভিশপ্ত জায়গা, চল ফিরে যাই। আসুন আসুন। পুলিশ?
আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। বেড়াতে? হ্যাঁ। এই কজন? হ্যাঁ স্যার। আপনাদের বাড়ির কেয়ারটেকার কোথায় জানেন? জানি না। আপনাদের গেস্ট হাউসের পাশের জঙ্গল থেকে একটা মহিলার লাশ পাওয়া গেছে। আর সেই লাশের পাশে একটা মোবাইল ফোনও পেয়েছি। না না, ঘাবড়াবেন না, ভয় পাওয়ার কিছু নেই। আমরা ইনভেস্টিগেশন করে জানতে পেরেছি ওই মোবাইল ফোনটি আপনাদের এই বাড়ির কেয়ারটেকার হরি সিং এর। ও, তাই হরি সিং? হ্যাঁ, ঠিকই ধরেছেন। তাই হরি সিংকে আমার খুবই দরকার। স্যার, দেখা হলে খবর দেবো আপনাকে। হ্যাঁ, ওকে পাঠিয়ে দেবেন। আরেকটা কথা, ইনভেস্টিগেশনের জন্য আপনাদের প্রয়োজন পড়তে পারে, তাই গেস্ট হাউস ছেড়ে আপনারা কোথাও যাবেন না। কোনো প্রয়োজন হলে পরে আমাকে যোগাযোগ করবেন। ঠিক আছে স্যার, আমি খবর দিয়ে দেব। আসি। তুমি একটা আস্ত পাট। কি দরকার ছিল ওই কবরের ওপর ম্যাডামের মোবাইলটা রাখার? হ্যাঁ, রিয়েলি তুমি না একটা পাগল। এভাবে বলিস না, ভুল তো হতেই পারে। তাছাড়া আমার মনে হয় কিশোরদা ঠিক বুঝতে পারেনি যে আমরা এভাবে ফেঁসে যেতে পারি। আমি কিন্তু এরকম জীবন চাইনি রাজ। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? বুঝতে পারছো না? না, বুঝবে কি করে? আসলে তুমি আমার থেকে টাকাকে অনেক বেশি ভালোবাসো। তুমি প্লিজ একটু চুপ করবে? হ্যাঁ, তুমি তো আমাকেই চুপ করাবে, কিন্তু তবু তুমি ওই টাকার পেছনে দৌড়ো না, এতটুকু কমাবে না। সবটাই আমার ভুল। ওকে বাবা, ওকে, দিস ইজ মাই লাস্ট ভেঞ্চার। হ্যাপি? সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি। জানো রাজ, বিশ্বাস করো, আমার ভীষণ ভয় করছে, জানি না কেন। ভয়? কিসের ভয়? ভয় করছে? দেখবে এখন আরো বেশি ভয় করবে। কাছে এসো। লাভ ইউ রাজ। লাভ ইউ টু।
रब्बा मेरे आँखों में नींद ना आए ভালোবাসা খোলা হাওয়ায় ভেসে যায় সেই কথা গানের ভাষা শুনে মন কোথায় হারায় रब्बा मेरे आँखों में नींद ना आए তুই আমার বোবায় প্রেমের বুকের খাঁচায় খুঁজে নে এ চোখে উষ্ণ ভাষায় তুই আমার বোবায় প্রেমে বুকের খাঁচায় খুঁজে দে এ চোখের উষ্ণ ভাষা তুই তু 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 উদাসীন জীবনের সুর বেরঙিন ও ছিল যে বয়ে চলা পথ দিশাহীন উদাসীন জীবনেরই সুর বেরঙিন ছিল যে বয়ে চলা পথ দিশা रब्बा मेरे आँखों में नींद ना आए ভালোবাসা খোলা হাওয়ায় ভেসে যায় কে 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 ওখানে কে কেউ ছিল কেউ ছিল কেউ ছিল না দাঁড়াও দাঁড়াও চলো 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 দেখে আসি কিশোরদা তুমি হ্যাঁ আমি এই, তুই এখানে কি করছিস দেখতে পাচ্ছ না নাকা চৈতন্য দেখছো না ব্রাশ করছি তা ব্রাশ তো মানুষ বাথরুমে করে তুমি এখানে কেন ব্রাশ করছো আমি ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে বসে বসে ব্রাশ করতে ভালোবাসি সত্যি সত্যি তুমি পাগল পাগল তোমার পাগল মনে হচ্ছে ওটাকে এক নম্বর শিয়ানা এই শালা গাল দিবি না কে পাগলা
তোর বাপ পাগলা চোদা শালা। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। কেন কেন ওকে ওইভাবে বলছিস তোরা? ছাড় না। শোনো কিশোরদা, তোমার যেমন ইচ্ছে তুমি ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে ব্রাশ করো, ঠিক আছে? চলো। है कोई बदनाम है कोई কিশোরদা ला 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 ছাড়বো না। আরে এসো কি না। কি হয়েছে? गुमनाम है कोई बदनाम है कोई। খিরে কিশোর, হ্যাঁ? তোকে এখন পেঁয়াজ কাটতে কে বললো? কাল তোরা স্যালাড খেতে চেয়েছিলি না, তাই একটু পেঁয়াজ কেটে রাখছি আর কি। তুমি পেঁয়াজ কাটার আগে কি করছিলে কিশোরদা? কি হয়েছে মধু? পাগল হয়ে গেলে নাকি? আরে ছাড় না। কিশোরদা কত ভালো, আমাদের কথা কত ভাবে, তাই না? তোমরা সবাই আমায় ভুল বুঝছো তো। আরে কি মুশকিল? না না, হ্যাঁ তোরা দাঁড়া এখানে, আমি দেখছি। আরে ছাড় না, এত ভাবছিস কেন? আসুন আসুন না, ভেতরে আসুন। কিছু বলবেন? আপনারা পাঁচজন? না মানে আমাদের সাথে আরেকজন আমাদের গাড়ির ড্রাইভার আছে। ওনাকে যে দরকার লাগবে। কি কি দরকার আমাদের বলে দিন, আমরা জানিয়ে দেব। শুনুন, বড়বাবু আপনাদেরকে থানায় দেখা করতে বলেছেন। আপনাদেরকে থানায় যেতে হবে কাল। ঠিক আছে, কালকে কালকে আমরা দেখা করব, মনে থাকে জানো। আপনার নাম? রাজেশ স্যার। এখানে কি জন্য আসা? স্যার আমি তো ড্রাইভার, আমাদের কোনো নির্দিষ্ট কারণ বা নির্দিষ্ট জায়গা থাকে না। তার মানে? মানে ঘোরা আর কাজ একসাথে। তো আপনারা কজন এসেছেন? স্যার আমাকে নিয়ে 6 জন। আপনাদের বাড়ির কেয়ারটেকারটা কোথায় গেল বলুন তো? স্যার জানি না, আমিও তো খুঁজছি। আপনি কেন খুঁজছেন? মানে ওকে দেখতে পাচ্ছি না আমি। কখন থেকে দেখতে পাচ্ছেন না? আজ সকাল থেকে। আমাকে না জানিয়ে আপনারা কোথাও যাবেন না। ঠিক আছে স্যার, আসতে পারেন। হ্যাঁ, ওই কেয়ারটেকারের কোনো সন্ধান পেলে পরে আমাকে জানাবেন। কি রাজবাবু, কেমন লাগছে জায়গাটা? জায়গাটা তো ভালোই স্যার। তা তো ভালো লাগছে যে আর যেতে ইচ্ছে করছে না, তাই তো? তার মানে স্যার আপনি ঠিক কি মিন করতে চাইছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আচ্ছা বলুন তো, আপনারা এক্স্যাক্টলি কজন এসেছেন এখানে? আমরা স্যার আমরা 7 জন মিলে এসেছিলাম স্যার। আপনারা 7 জনই এখানে আছেন তো? না মানে কলকাতায় একজনের কাজ পড়েছে বলে বেরিয়ে গেছে। জানিয়ে গেছে আপনাকে? না।
কদিন ধরে যে ওদের খোঁজ পাচ্ছেন না, থানায় রিপোর্ট করেননি কেন? ভয়। কেন? বিশ্বাস করুন, আমরা কিছু করিনি স্যার। কেন? আমি তো কিছু বলিনি যে আপনারা কিছু করেছেন। আমি শুধু বলছি আপনাদের সঙ্গে যারা এখানে এসেছেন তাদের খোঁজ আপনারা করবেন না। না, আসলে আমরা সবাই সবার খুব কাছের। আসলে বুঝতে পারছি না কলকাতায় ফিরে গিয়ে ওদেরকে আবার দেখতে পাবো কিনা। কেন? আপনাদের কি কারোর উপর সন্দেহ হচ্ছে? সন্দেহ? কিসের সন্দেহ? আমার তো হচ্ছে। আর দেখতে পাবেন না কেন বলছেন? ওরা তো নিখোঁজ। নিখোঁজ কেন বলুন কিশোরবাবু। আমি জানি আপনি সত্যি কথাটা বলবেন, বলুন। বলবো না, বলবো না। সত্যি কথা বললে ওরা যদি বকে? ওরা বকবে মানে? ওরা কি আপনাকে বারণ করেছে? বলুন কিশোরবাবু। আমি জানি আপনি একমাত্র ব্যক্তি যে সত্যি কথাটা বলবে, বলুন। আমারও তো সন্দেহ হয় স্যার। কার উপর? আপনি কাউকে বলবেন না তো? না, বলবো না। বলুন কিশোরবাবু, কার উপর সন্দেহ হয়? আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় একটা বাঘ এসে ওকে টেনে নিয়ে গেছে। হ্যাঁ, আরে কি হলো? মধু, মধু। এটা কি হলো? কি হলো? কেঁদো না, কেঁদো না, আমি আছি। চলো ধরাধরি করে বাইরে নিয়ে যাই, পরে পুলিশ ঝামেলা করবো। এসো এসো, হাত লাগাও, হাত লাগাও। ধূমপান
স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড কজেস ক্যান্সার। হ্যালো, তুমি কি মনে করেছো নিজেকে? হ্যাঁ, তুমি আমায় ভয় পাইয়ে আমাকে মেরে তুমি ওই নোংরা মধু মেয়েটার সাথে ঘর করবে, আর আমি সেটা তোমাকে হতে দেব? এটা আমি কিছুতেই হতে দেব না। শুনে রাখো, দরকার পড়লে আমি তোমাকে, মধুকে মেরে নিজে মরবো। হ্যালো 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 হ্যালো,
আমাকে মারতে এসছে। কি করি? একদম ভয় পেলে চলবে না। আজ ছাড়বো না। এখন মধুকে পেয়ে আমাকে মেরে ফেলার মতলব? এটা আমি কিছুতেই হতে দেব না। আজ আমি মেরেই ফেলবো। কি গো, পুজো করছিলে নাকি তুমি? দরজা খুলতে এত দেরি করলে কেন? বাথরুমে ছিলে? কিছুক্ষণ আগে বেল বাজিয়ে তুমি পালিয়ে গেছিলে কেন? বেল বাজিয়ে? আমি তো জাস্ট এলাম। মাথাটা তোমার গেছে। তার মানে কিছুক্ষণ আগে তুমি আমায় ফোন করোনি? আমি না না। তুমি কেন উল্টো পাল্টা কথা বলছো? পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার হাতে ওটা কি? কিছু না। কেন পাগলামো করছো? আমি তোমারই থাকবো। মিথ্যে কথা। তুমি মিথ্যে কথা বলছো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক একই কথা তুমি মধুকেও বলেছো। আমার মধ্যে কি নেই যেটা তুমি মধুর মধ্যে পেয়েছো? বলো, উত্তর দাও। তুমি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছো। হ্যাঁ করছি। যাও গিয়ে জিজ্ঞেস করো আমার বন্ধুদের। তারাও জানে যে আমি তোমায় আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। বাজে কথা, একদম বাজে কথা। আর জিজ্ঞেস করবো তোমার ওই বন্ধুগুলোকে, ওই রাজ, কিশোর, কি জানো, একটা লোফার ছেলে, তার উপর আবার সাইকো পেশেন্ট। হ্যাঁ, আচ্ছা একটা সত্যি কথা বলো তো, তোমরা আসলে কি ব্যবসা করো? সব সময় দেখি চুপি চুপি কি যেন বলছো। কি ব্যবসা করো এত? আমাদের ব্যবসার মাঝে তোমার নাক না গলালেও চলে। তুমি আজকাল দেখছি বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়ছো। হ্যাঁ, আমাকে জানতে হবে যার সাথে আমি এত দিন ধরে মিশছি তার whereabouts। আর যদি খারাপ কিছু হয় তাহলে কি করবে তুমি? যদি খারাপ কিছু হয় পুলিশকে জানাবো। তোমার আর তোমার বন্ধুদের মুখোশটা আমি খুলে দেব। তুমি ভেবো না তুমি আমার বয়ফ্রেন্ড বলে তোমাদের প্রত্যেকের অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। তোমাদের প্রত্যেকের মুখোশ আমি খুলে দেব। আমি কারুর অন্যায়কে প্রশ্রয় দেব না। বুঝলাম ডিয়ার, তুমি আসলে একটু বেশি উত্তেজিত হয়ে পড়ছো। আমি জানি তুমি কেন এত উত্তেজিত হয়ে পড়ছো। সত্যি আমি উত্তেজিত হয়ে পড়ছি। সরি। আচ্ছা একটা সত্যি কথা বলবে? আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো। তুমি কি আমায় সত্যি ভালোবাসো? সন্দেহ হচ্ছে? হ্যাঁ, সন্দেহ তো হওয়ারই কথা। আসলে আজ আমি তোমায় প্রমাণ করে দেব যে আমি তোমাকে সত্যি কতটা ভালোবাসি। তুমি সত্যি বলছো? তুমি মধুকে ভালোবাসো না তো? তুমি আমার জীবনে থাকতে আমি কি করে মধুকে আমার জীবনে আনবো? তোমাকে যে আমি আমার জীবনের
প্রতিটা মুহূর্ত ছবি করে বুকে ধরে রাখতে চাই। তার মানে তুমি ভেবো না অত সহজে তুমি মধুকে নিজের করে নিতে পারবে। একটা কথা তুমি শুনে রাখো, আমি বেঁচে থাকতে মধুকে তোমার কিছুতেই হতে দেব না। দরকার পড়লে মেরে মরবো, নয়তো মোড়ে মারবো। रात अकेली है, बुझ गए दिए। ওই দেব কোথায় রে? দেব কি হয়েছে? কোথায়? ও তো তোদেরকেই খুঁজতে গেছে। মানে আমাদের? কোথায় খুঁজতে গেছে? দেখ জঙ্গলে টঙ্গলে আছে। জঙ্গলে? আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না রাজ। চলো আমরা দেবকে খুঁজে আনি। এসো চলো। দেব, দেব, দেব কোথায় কোথায় গেল বলো তো? দেব, 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 দেব। ওই তো কিশোর। আমি এখানে থাকতে চাই না। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো দাঁড়া। কি হয়েছে? দেব মার্ডার হয়ে গেছে। কিশোরদা, কিশোরদা, দেব, দেব। চলো পালাতে হবে। চলো এখান থেকে, চলো। চলো। রাজ, 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 এখনো সময় আছে, এখনো সময় আছে। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে আমরা কেউ বাঁচবো না। এটা একটা অভিশপ্ত বাড়ি রাজ। চলো চলো রিয়া, কিন্তু টাকাটা? তোমরা একটা জানোয়ার। টাকা 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 টাকা। তোমাদের কাছে জীবনের কোনো দাম নেই, টাকাটাই সব।
বাজে কথা বলো না রিয়া, বাজে কথা বলো না। কেন বুঝতে পারছো না রাজ? কেন বুঝতে পারছো না? আমি বাঁচতে চাই রাজ, আমি বাঁচতে চাই। কেন তোমরা ঝগড়া করছো? টাকাটা তো আমার কাছে আছে। হ্যাঁ, ওটা দিয়েই তো আমরা পালাতে পারি। চলো 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 চলো। কি হলো? কি হলো? রাজ, মধু। মধু? কোথায় মধু? কি যা তা বলছো? কোথায়? কি বলছো? ওখানে ছিল। চলো, ওখানে কেউ নেই, চলো। চলো আমার সঙ্গে চলো। চলো চলো তো, পালাই। কি তোমরা এখানে কি করছো? আমরা পালিয়ে যাচ্ছি রাজেশদা, এখানে এক মুহূর্ত থাকবো না। শোনো শোনো, বাইরে পুলিশ আছে, আমাদের সন্দেহ করবে। তাহলে আমরা পালিয়ে যাই না, পুলিশ ধরতে পারবে না। আরে না রে বাবা, তাতে আরো সন্দেহ করবে। চলো 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 চলো, ভেতরে চলো, ভেতরে চলো, চলো চলো চলো। আরে যাও তোমরা। এই রাজেশ দা সালা মহা বদমাইশ, পালাতেও দিল না। শালা সব। আমার ভীষণ ভয় করছে। এখন কি করি বলো তো? খেলে হয় না, বড্ড খিদে পেয়েছে। উফ, কিশোরদা, এর মধ্যেও তোমার খিদে পাচ্ছে? ছাড়ো 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 ওকে, ওর যা মন চায় ওকে করতে দাও। এই যা 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 সালা যা। চলো তো। কলা আছে, কলা খেলে হয়। কলা খেতে খুব ইচ্ছে করছে রে। রিয়া, কি করি কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি একটু ঘুমিয়ে নাও, আমি জেগে আছি। না না রিয়া, বরং তুমি একটু ঘুমিয়ে নাও, আমি জেগে আছি ভোর অবধি। না রাজ, আমার ঘুম আসবে না, আমার ঘুম আসবে না রাজ। জানো, আমি চোখ বন্ধ করলেই না ওদের ওই মরা বিভৎস মুখগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি ঘুমাতে পারবো না। না রিয়া, আমি তো আছি তোমার সঙ্গে। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো, তুমি একটু ঘুমোবার চেষ্টা করো রিয়া, তুমি একটু ঘুমোবার চেষ্টা করো, তুমি একটু ঘুমাও। কে কে ওখানে?
কিশোর কোথায়? রাজ, 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 রাজ। রাজ, কিশোরদা, কিশোরদা, রাজ মার্ডার হয়ে গেছে। কিশোরদা, রাজ মার্ডার হয়ে গেছে। তাতে কি হয়েছে রিয়া? মানে আমি তো আছি। তার মানে তুমি সবাইকে? আমি তোমাকে খুব ভালোবাসি। না না রিয়া, রিয়া, চলো না, তুমি আর আমি পালিয়ে যাই। না রিয়া, আমি তোমাকে বিয়ে করব। আমরা একটা ছোট্ট সংসার করব। এসো না রিয়া, 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 দরজা খোলো। রিয়া, 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 দরজা খোলো রিয়া। আমি না তোমাকে খুব ভালোবাসি। আমরা
আমরা বিয়ে করব, আমাদের একটা ছোট্ট সংসার হবে, যেখানে যেখানে শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না। রিয়া, 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 দরজা খোলো রিয়া, দরজা খোলো। রিয়া, রিয়া, দরজা খোলো। রিয়া, 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 রিয়া। কিশোরদা, কি তুমি দৌড়ে কোথায় যাচ্ছ? রাজেশদা, রাজ আর কিশোরদা মার্ডার হয়ে গেছে। আমার মনে হয় আমরাও বাঁচবো না রাজেশদা। আমাদের এক্ষুনি পালাতে হবে। প্লিজ রাজেশদা, প্লিজ রাজেশদা, পালাতে হবে। ঠিকই বলেছো, এখানে থেকে লাভ নেই, চলো পালাই। গাড়ি ওদিকে আছে, চলো চলো চলো। চলো 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 চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন।
পালিয়ে কোথায় যাবে রিয়া? আমায় কাজটা যে শেষ করতেই হবে। প্লিজ প্লিজ রাজেশ দা, আমাকে মারবেন না, আমি বাঁচতে চাই রাজেশ দা। সেও তো বাঁচতে চেয়েছিল, তাকে তো কেউ বাঁচতে দেয়নি। আমি জানি না আপনি কার কথা বলছেন, কিন্তু আমি তো কোনো দোষ করিনি রাজেশ দা। কিন্তু রাজ, দেব, কিশোর এরা তো দোষ করেছে, আর তুমি এদের সাথে নতুন করে স্বপ্ন দেখেছ। আমি তোমাকে ছাড়বো না রিয়া, তোমাকে যে মরতেই হবে। দেখুন দেখুন, আমি আপনার মেয়ের মতো, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। সেও তো আমার মেয়ে ছিল, তাকে তো কেউ বাঁচতে দেয়নি। সেই সময় সেও তোমার মতো অসহায় ছিল, পাগলের মতো কেঁদেছিল, চিৎকার করেছিল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। কিন্তু কেউ তাকে বাঁচতে দেয়নি। বাবা হয়েও আমি কিচ্ছু করতে পারিনি। আমারও আরো 4 জন সাধারণ মানুষের মতো স্বপ্ন ছিল। আমি মেজর সাহেবের মেয়েকে ভালোবেসে স্বপ্ন দেখতে চেয়েছিলাম, একটা ছোট্ট সংসার। সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কপালে সেই সুখ নেই, সেটা সংসার হবার আগেই টের পেয়ে গেলাম। আজ চলি। আবার কবে দেখা হবে? খুব শিগগিরই। বলুন তো আদি, আমি সব থেকে বেশি হেট করি কাকে? যে বিয়ের আগে প্রেম করে। আরে নিজের অমূল্য সময় দেশের জন্য ব্যয় না করে যারা প্রেমের জন্য নষ্ট করে, তাদের চেয়ে বড় মূর্খ আর কেউ নেই। রাইট স্যার। যেমন আপনি, মানে আপনি সেরকম করেননি। আপনি বাড়ির কথায় বিয়ে করেছেন, প্রেমের জন্য সময় নষ্ট করেননি, দেশের জন্য টাইম ডিভোট করেছেন। হ্যাঁ, তারপরে আপনি আপনার স্ত্রীকে ভালোবেসেছেন, বাট নো প্রেম। রাইট স্যার। প্রেম আবার কি? প্রেম আবার কি? যত সব বুলশিট। হ্যাঁ, প্রেম থাকবে না, থাকবে ভালোবাসা। ভালোবাসায় তারতম্য থাকবে, যেমন ভালোবাসায় থাকবে দৃঢ়তা। এই যে আমি আপনি সব থেকে বেশি ভালোবাসি কাকে? দেশকে। রাইট স্যার। নো নো স্যার, আমি জানি আমার বাবা দেশের আগে আমায় বেশি ভালোবাসে। এই কথা আবার বলে দিতে হবে নাকি পাগলি? তুই তো আমার দেশেরই মেয়ে। রাইট স্যার। কি রাইট স্যার? তার মানে এখানেও আগে দেশ, তারপর? না 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 না, আরে আমি ঠিক বোঝাতে পারিনি। বল না, কিছু বলবি? হ্যাঁ, একটু পার্সোনাল। ওকে স্যার। স্যার আমি তাহলে আজ উঠি স্যার। আরে আপনি উঠবেন কি? আপনার সাথে তো এখনো দেশের কথা, মানে অফিসের কথাই তো বলা হলো না। না না, বরং আপনি বসুন। তাহলে বাবা, আমি বাড়িতে তোমার সাথে কথা বলে নেব। আসছি বাবা। বলুন তো মিস্টার আদি, আমি কোন রাগ সব থেকে বেশি পছন্দ করি? দেশ রাগ। আমি জানি না আমাদের এই লুকোচুরি খেলাটা কবে বন্ধ হবে। আমি ভাবছিলাম যে আমাদের এই সম্পর্কের কথাটা তোমার বাবাকে বলে দিই। না রাজেশ, এ ভুল তুমি করো না। বাবা কোনো দিনও আমাদের এই সম্পর্ক মেনে নেবেন না। আজকে চলি, বুঝলে? অনেক দেরি হয়ে গেল। রাজেশ, তুমি যদি আমার জীবন থেকে সরে যাও, তাহলে আমাকে আরো একজনকে নিয়ে সুইসাইড করতে হবে। আরো একজন মানে? হ্যাঁ, সে খুব তাড়াতাড়ি পৃথিবীর আলো দেখতে আসতে চলেছে। আমাদের বিয়ের আগেই আমার স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেল। আমি জানবার সাথে সাথেই ডিসিশন নিলাম, যেভাবেই হোক সব বাধা পার করে চাঁদনিকে আমি বিয়ে করব।
হ্যালো, গুড মর্নিং দাদা। গুড মর্নিং। তুমি এত সকালে এখানে কি করছো? আপনি কি করছেন? আমার তো এটা ডেলি ডিউটি, ফিজিক্যাল ফিটনেস, এটা তো আমাদের রুটিন ওয়ার্ক। আপনার ফিজিকটা এমনিই খুব সুন্দর। আপনি এক্সারসাইজ না করলেও এমনিই লোকে আপনাকে বলবে ইউ আর আ হ্যান্ডসাম মিলিটারি ম্যান। রিয়েলি? হ্যাঁ, কারণ আপনার মতো এরকম ফিজিক মেয়েরা পছন্দ করে। সত্যি বলছো? দেখো দেখো, আমার হাতটা দেখো, আমার শোল্ডারটা দেখেছো? কি করে যে জিজ্ঞেস করি রাজেশ কোথায়? পিঠটা দেখো। আচ্ছা, রাজেশটা কোথায়? কে? রাজেশ? রাজেশটা দেখো কোথাও ছুটিতে গেছে হয়তো। ইউ লায়ার। লায়ার? হু ইজ লায়ার? দেখো না, আদিদাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায়, আমায় বললো কিনা তুমি ছুটি কাটাতে গেছো। ও বড় ইয়ার কি মেরেছে। চলো 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 চলো। কি বলছো আদি? আমারই দেশে আমারই নাকের ওপর দিয়ে এত বড় চক্রান্ত হচ্ছে? ঠিকই বলেছি স্যার। আমি ইনফরমারদের কাছ থেকে যেটুকু খবর পেয়েছি তাতে আপনি বিপদের সম্মুখীন হতে চলেছেন। এ হতে দেওয়া যায় না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। যেভাবে হোক আমার দেশকে মুক্ত করতেই হবে। রাইট স্যার। আপনি যদি পারমিশন দেন তাহলে নিজে আমি পুরো বিষয়টা তদন্ত করে কনফার্ম হয়ে তারপরে আপনাকে নিউজটা দিতে পারি। আমি পারমিশন দিলাম। তোমার কাছ থেকে পুরো চক্রান্তের নিউজটা পাওয়ার পর আমি যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধ? ঠিক নয়, ওই আর কি, এত বড় আস্পর্ধা আমার এই দেশের মেয়েকে না না কিছুতেই হতে দেওয়া যায় না আদি, কিছুতেই। এ তো ঘরের শত্রু বিভীষণ। চক্রান্ত, এক বিশাল চক্রান্ত চলছে আমার দেশের বিরুদ্ধে। চক্রান্ত? কিসের চক্রান্ত স্যার? কার চক্রান্ত? তুমি বুঝতে পারছো না রাজেশ, দেশের এখন যা বিপদ তাতে আমি কোনো ছুটির অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতে পারবো না। স্যার 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 শুনুন শুনুন, আপনি বোঝার চেষ্টা করুন। শুনুন, আমি না গেলে আমার পরিবার সংকটে পড়ে যাবে। জানি জানি, কিন্তু এদিকে আমার কাছে যা ইনফরমেশন আছে আমার দেশের মেয়েটাও সংকটে পড়েছে। মেয়ে? কার মেয়ে? মানে প্রধানমন্ত্রী মেয়ে নাকি মুখ্যমন্ত্রী? না না না, মুখ্যমন্ত্রী তো এখন ব্যাচেলার। ঠাট্টা করো না, ঠাট্টা করো না রাজেশ, এ আমার দেশেরই মেয়ে। এ কি পাগলা পাল্লায় পড়লাম মায়ের। কিছু বললে রাজেশ? না 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 স্যার, ঠিক আছে ঠিক আছে। শোনো, আমি যেভাবে হোক দেশকে উদ্ধার করবই, আমার দেশের শত্রুকে আমি ছাড়বো না। এদিকে চাঁদনির সাথে আমার প্রেমের খবরটা মেজর সাহেবের কানে যায়। মেজর সাহেব আমার ছুটির অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেন। কি হলো, মন খারাপ? কি আর তোকে বলবো রে, কি করব কিছুই বুঝতে পারছি না। কেন, সমস্যাটা কোথায়? সমস্যা তো একটাই, স্যার কিছুতে বুঝতে চাইছেন না যে ছুটিটা আমার জন্য কতটা জরুরি। কাউকে কথা দিয়েছো নাকি? আর বলিস না রে, আমি যদি না যাই না তাহলে আমার বাচ্চাটা। তার মানে বাচ্চা? আসলে কি জানিস তো, স্যারের মেয়েকে না আমি ভালোবেসে ফেলেছি। সেও আমায় ভালোবাসে, আমি ওকে প্রচন্ড ভালোবাসি। আমাদের মধ্যে একটা 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 অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছে। স্যার এটাকে মেনে নেবেন না সেটাও আমি জানি। তাহলে? তাহলে আবার কি, একান্তই স্যার যদি আমাকে না ছাড়েন তাহলে চাকরিটা আমায় ছাড়তে হবে। কি? আচ্ছা আদি, ভালোবাসাটা কি অপরাধ? তাহলে এখনো বসে আছো কেন? যাও, এখনই বেরিয়ে যাও, বাকি আমি সব সামলে নেব, সব। এদিকে চাঁদনি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে, তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়। সেখানে মৃত্যুর সঙ্গে সে লড়াই করতে থাকে। হ্যালো, কে রাজেশবাবু বলছেন? হ্যাঁ বলছি। আচ্ছা, আপনি তো আচ্ছা লোক মশাই, আপনাকে সেই কাল থেকে কতবার ট্রাই করছি, পাচ্ছি না। এদিকে পেশেন্টের অবস্থা। শুনুন, আপনি তো বুঝতে পারছেন আমার চাকরিটা, আমি আজকেই আসছি। কিন্তু রাজেশবাবু, আপনি অনেক দেরি করে ফেললেন। মানে? মানে
অপারেশনের সময় পেশেন্টের ব্লাড প্রেশারটা হাই হয়ে যাওয়ার দরুন। দরুন কি ম্যাডাম, প্লিজ বলুন। পেশেন্টকে আর বাঁচানো গেল না রাজেশবাবু। না না রাজেশবাবু, আপনি ওভাবে ভেঙে পড়বেন না। দেখুন, ম্যাডাম পৃথিবী ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু আপনার কাছে আপনাদের সন্তানকে রেখে গেছেন। আমার সন্তান? রাজেশবাবু, ওই সন্তানের দায়িত্ব তো আপনারই। আপনি যদি ভেঙে পড়েন তাহলে তাকে দেখবে কে? প্লিজ প্লিজ আপনি ভেঙে পড়বেন না। আমি আজকেই আসছি। এদিকে নার্সিং হোমের একজন হাউস স্টাফ আত্রি, সে আমাকে আরেকটি খারাপের মধ্যে ভালো খবর শোনালো। চাঁদনি মারা গেলেও আমাদের স্মৃতিস্বরূপ একটি সন্তান রেখে গেছে। আত্রি যেন চাঁদের মতোই আমার মেয়েকে যত্ন নিতে থাকলো। আত্রি আমার মেয়ের নাম রাখলো রক্তিমা। বিবি ফেলেছি, হ্যালো দেখছো কি? তাস খেলা ছাড়, একটা দারুণ খবর আছে বুঝলি? কি বলছিস বল। দারুণ মাল এসেছে, পুরো অ্যাসিড। কোথায়? এখানে? হ্যাঁ, চল তো বড় মালটা দেখে আসি। আরে এটাই তো জীবন রে, চল দেখে আসি। একটা টুথপেস্ট, টুথব্রাশ আর আচ্ছা আমি বলি কি, আপনি আমার সাথে চলুন না, মানে শহর তো অনেক দূরে, যেতে যেতে আমি সব ভুলে যাব। আমি কেন, আমার সাথে যেতে আপত্তি আছে? ধ্যাত, আপত্তি থাকবে কেন? আমি আসলে রক্তিমার কথা ভাবছিলাম। ও একা একা। আমার কথা তুমি এত চিন্তা করো না তো, আমি ঠিক আছি। থাকতে পারবি তো? হ্যাঁ, 2-3 ঘন্টার ব্যাপার। তোমরা যাও, গিয়ে ততক্ষণ চলে আসো, আর আমি রেস্ট নিই। ওকে ঠিক আছে, তাহলে চলুন। চলুন। আচ্ছা চলো, আমি তোমাদের গাড়ি অবধি ছেড়ে দিয়ে আসি। ওকে চলো। চল। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস আর খেয়ে নিস। আমি এখন বড় হয়ে গেছি, আমার কোনো টেনশন তুমি করো না। ওকে, টেক কেয়ার। চলুন। এই সময় মতো খেয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ। উড়ি পড়া কি জিনিস রে ভাই। এই একটা কাজ করলে হয় না? শোন, এই চল চল। কে? চা ম্যাডাম। আসছি। আপনারা কারা? কি করছেন? কি চান এখানে? এই রক্তিমা! 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 সেদিন থেকে আমি প্রতিজ্ঞা নিলাম,
পৃথিবীর যে কোনাতেই 3টে ছেলে লুকিয়ে থাকুক না কেন, আমি তাদের খুঁজে বার করবই। আর প্রত্যেককে এমনভাবে শাস্তি দেব যাতে পৃথিবীর আর কেউ যেন এই রকম জঘন্যতম কাজ করার সাহস না পায়। হ্যাঁ, কে বলছেন? ও প্রদীপবাবু, না 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 না, ওই সময়টা রুম পাবেন না। হ্যাঁ পেতে পারেন, কিন্তু রেটটা তো তখন অনেক হাই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। এই হোটেলের মালিক কে? কেন স্যার, রুম লাগবে? প্রশ্ন নয়, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। এই হোটেলে কতজন কর্মচারী কাজ করেন? তাদের নাম, ঠিকানা সব আমার চাই। বাবা, একেবারে পুলিশের জেরা করছেন? তা আপনাকে বলতে যাব কেন? ও, রেজিস্টার খাতা থেকে সব পেয়ে যাবেন। সবার ভোটার আইডি কার্ডের জেরক্স নিশ্চয়ই রেখেছেন? ছোট জায়গা স্যার, এখানে অত নিয়মে কড়াকড়ি রাখলে চলে না। দাঁড়ান দাঁড়ান, ছেলে 3টে সমুদ্রে স্নান করতে গিয়ে লোকাল ফটোগ্রাফারকে দিয়ে একটা ছবি তুলিয়েছিল। ছবিটা ওই ফটোগ্রাফার আমাদের এখানে ডেলিভারি করে গেছে। আমার মনে হয় ওটা আপনার কাজে লাগবে। দাঁড়ান, দিচ্ছি। এই নিন স্যার। আমার ফোন নাম্বারটা দিয়ে গেলাম, দিন। যদি ওদের 3 জনের কেউ এখানে আবার আসে, প্লিজ আমাকে একটা ফোন করবেন। নিশ্চয়ই স্যার। কিন্তু খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে ওরা বুঝতে না পারে। থ্যাংক ইউ। আপনি? ক্যাপ্টেন সাহেব পাঠিয়েছেন। কি আছে এতে? 5 লাখ টাকা। এটার গন্ধ শুকিয়েই ছেলে 3টেকে টেনে নিয়ে যাবেন। কিন্তু আপনিই তো যাচ্ছেন, আপনি তো সঙ্গে নিয়ে যেতে পারেন। অফিস থেকে 2 জনের একসাথে বেরোনোর অসুবিধা আছে। ক্যাপ্টেন সাহেব গাড়ির ড্রাইভার সেজে আসবেন। সব রেডি, ধরুন। ওকে। ছেলে 3টেই আসছে তো? হ্যাঁ, ওদের 3 জনের সঙ্গে আরো 2 জন, মানে ওদের 2 জনের ফিয়ান্সেও যাচ্ছে। মোট 5 জন। বেচারা। কেন, কি করবেন উনি ওই 3 জন ছেলের? জানি না, শুধু বললেন কোনো বাবাকে তার মেয়ের রেপ হওয়ার যন্ত্রণা যাতে সারা জীবন বয়ে বেড়াতে না হয়। চলি। আমি যখন নিজের মেয়েকে বাঁচাতে পারিনি, আমি তোমাকেও বাঁচতে দেব না রিয়া, তোমাকেও বাঁচতে দেব না। গেম ওভার রাজেশ বাবু। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন।